কুষ্টিয়ায় অপরাধে সক্রিয় অন্তত ১০টি বাহিনী। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি চরমপন্থা আবারও মাথাচাড়া দিচ্ছে। এসব বাহিনী পরিচালিত হচ্ছে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তবে প্রার্থীদের সংখ্যা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধীদের ঠাঁই নেই কুষ্টিয়ায়। সংস্কৃতির জেলা কুষ্টিয়ায় ৯০ দশকে একচ্ছত্র আধিপত্য ছিল চরমপন্থীদের। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নানা পদক্ষেপে স্বস্তি ফেরে জনমনে। কিন্তু সম্প্রতি চরমপন্থা আবারও মাথাচাড়া দিচ্ছে, অভিযোগ স্থানীয়দের। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তথ্য বলছে, কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলে সাইদ, মুমতাজ, কাকন, বেলাল, টুকুসহ ডজন খানেক বাহিনী সক্রিয়। অভিযোগ আছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র চরমপন্থীদের হাতে। কিছুদিন আগে একটা শহরে ফায়ারিং হলো, গোলাগুলি হয়, আজ রাতে এখানে একটা হইলো, তাতে আমরা অশান্তি বাস করছে সাধারণ মানুষ। দেশে যদি এই ঘটনা হয় তার তো ভয় তো লাগে। এখন কাজ সেরি কোন সময় কোন জায়গায় কি মরছে কিনা হচ্ছে। সশস্ত্র মহড়া আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন শঙ্কায় প্রার্থীরাও। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকা উচিত, তা এখনো আমরা পুরোপুরিভাবে দেখছি না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রশাসনকে আরও সোচ্চার হতে হবে। বর্ডার দিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস আসে, আমরা শুনছি এবং নির্ভরযোগ্য তথ্য আছে। আমরা চাই নির্বাচনের আগে খুব দ্রুত এগুলো আগে কালেকশন, এগুলোর প্রভাব পড়বে, আর এগুলো প্রভাব পড়লে নির্বাচন সুষ্ঠু হবে না। তবে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনীও। তাদের কঠোর হুঁশিয়ারি, সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা হতে পারবে না। আপনারা হয়তো বা দুই একটা বাহিনীর নাম জোরে সোরে শোনেন, কিন্তু ব্যাপারটা এমন না। শুধু দুই একটা বাহিনীর ভিতরে সীমাবদ্ধ নাই এটা। চরাঞ্চলে কোনো সন্ত্রাসী এবং চরাঞ্চলে কোনো অস্ত্রধারী কারোর উপস্থিতি আর রাখবো না, এটা আমি চেষ্টা চালিয়ে যাব। নির্বাচনকে সামনে রেখে আমরা অস্ত্র এবং অন্যান্য চোরাচালানের বিষয়ে বিশেষ সতর্ক অবস্থায় আছি। আনুমানিক 25টার বেশি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করেছি। অস্ত্রের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি সবসময় অব্যাহত আছে এবং থাকবে। পুলিশের লুট হওয়া অস্ত্রই নিরাপত্তার বড় ঝুঁকি বলছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের আগেই সেসব উদ্ধারের দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।